হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয়ে থাকে, এখন কিন্তু তোমাদের প্রতি বছর এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি বার করছে। ওকে, তো এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সির নতুন ভ্যাকান্সির অপেক্ষায় তোমরা যারা বসে আছো যে নতুন ভ্যাকান্সি কবে বার হবে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের অফিসিয়ালি গুড নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এসএসসি জানিয়ে দিয়েছে খুদ তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি তোমাদের কবে আসতে চলেছে এবং কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো বন্ধুরা, অনেকে রয়েছে যে ভ্যাকান্সির প্রসেসিং, অর্থাৎ দুটো ভ্যাকান্সির প্রসেসিং চলছে। একটা মেডিকেল অর্থাৎ পিইটি পিএমটি এক্সাম মেডিকেল কমপ্লিট হয়েছে, শুধুমাত্র রেজাল্ট বাকি রয়েছে। রেজাল্ট খুব শীঘ্রই যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে। আর আরও একটি ভ্যাকান্সির প্রসেসিং চলছে, সেই ভ্যাকান্সিটি জাস্ট অনলাইন অ্যাপ্লিকেশান হয়েছে। ফেব্রুয়ারির 4 তারিখ থেকে তার এক্সাম শুরু হতে চলেছে। ওকে, তো নেক্সট কিন্তু আবারও তোমাদের 2025 সালে ভ্যাকান্সি আসতে চলেছে, যার অনলাইন অ্যাপ্লিকেশান ডেট এসএসসি খুদ তার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, অনেকে রয়েছে যারা যে ভ্যাকান্সিতে অনলাইন অ্যাপ্লিকেশান করেছে, সেখানে যদি কোনো কারণবশত সে যদি সিলেকশান না নিতে পারে, অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা ভালো করে প্রিপারেশান নাও। যদি তুমি সিলেকশান না নিতে পারো, তো নেক্সট ভ্যাকান্সি 2025-এই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। সেই ভ্যাকান্সিতেও কিন্তু তুমি তোমার প্রিপারেশানটাকে কাজে লাগাতে পারবে। প্রিপারেশান কিন্তু কেউ ছাড়বে না। ওকে, এবং যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, হয়তো এই ভ্যাকান্সিতে তার 18 বছর হয়নি, নেক্সট ভ্যাকান্সিতে হয়তো হয়ে যাবে, তো তোমরাও কিন্তু প্রিপারেশান শুরু করে দিতে পারো, কারণ 2025-এ কিন্তু তুমি ভ্যাকান্সি পেতে চলেছো। ওকে, তো দেখো, তোমাদেরকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং অফিসিয়ালি আপডেট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা দেখো। আর তোমাদেরকে বলে দিচ্ছি, এই ভ্যাকান্সিতে 10th পাস হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে, কোনো প্রকার তোমাদের পার্সেন্টেজ লাগবে না। ওকে, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে তুমি কিন্তু বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসবি, তার সঙ্গে সঙ্গে তোমাদের থেকে যাচ্ছে আইটিবিপিতে আমি বললাম 5টি বাহিনী তোমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে এনসিবি এবং এসএসএফ ভ্যাকান্সি এবং এনআইওরও কিন্তু ভ্যাকান্সি তোমরা কিন্তু এই ভ্যাকান্সির মাধ্যমে দেখতে পেয়ে যাবে। তো জিডি কনস্টেবল অর্থাৎ জেনারেল ডিউটি পোস্ট, তো এই ভ্যাকান্সিতে জেনারেল ডিউটি পোস্টে তুমি কিন্তু অনায়াসে জয়েন করতে পারবে এই ভ্যাকান্সির মাধ্যমে। ওকে, এবার দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি ভ্যাকান্সি কত থাকবে, দেন আমি তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান ডেটটা বলে দিচ্ছি। দেখো, 2021-এ তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল 25,000, যেটা 2022-এ কমপ্লিট হয়েছিল, সেখানে কিন্তু 25,000 ভ্যাকান্সি ছিল। 2022-এ যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছিল, 23-এ কমপ্লিট হয়েছিল, সেখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু 50,000 সামথিং ভ্যাকান্সি তোমাদের বার হয়েছিল। 2023-এ যে ভ্যাকান্সি বার হয়েছিল, যার প্রসেসিং চলছে, সেখানে কিন্তু 48,000 প্লাস ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে। 2024-এ যে ভ্যাকান্সি বার হয়েছিল, 23-24-এ যে ভ্যাকান্সি চলছে, 2024-এ যে ভ্যাকান্সি বার হয়েছিল, যেখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান হয়েছে, যার পরীক্ষা 2025-এ ফেব্রুয়ারিতে হতে চলেছে, সেখানে 39,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়েছে। ওকে, তো এটি ছিল ভ্যাকান্সি ডিটেলস বিগত কয়েক বছরের। এবং 2018 সালে 55,000 প্লাস এবং 2015 সালে তোমাদের 56,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি ছিল। তো এগুলো ছিল কয়েকটি বিগত কয়েক বছরের ডাটা, যেটা আমরা বিগত কয়েক বছর থেকে ভিডিও করে আসছি। তো এই ডাটাকে অ্যানালাইসিস করে তোমাদেরকে বলা যাচ্ছে যে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয়ে থাকে, সেটা কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি বার হয়ে থাকে। তবে বিগত কয়েক বছরের ডাটাকে অ্যানালাইসিস করে তোমাদেরকে বলছি 50 থেকে 60,000-এর মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকবে। ওকে, 50 থেকে 60,000-এর মধ্যে আশা রাখছি তোমরা ভ্যাকান্সি কিন্তু দেখতে পেয়ে যাবে, কারণ বিগত কয়েক বছরে তোমাদের 50 প্লাস ভ্যাকান্সি খুব কম এসেছে। সেহেতু এখানে হিসাব করলে বলা যায় বা বোঝা যায় যে তোমাদের 50 থেকে 60,000-এর মধ্যে ভ্যাকান্সি থাকতে পারে, কারণ অনেকে রিটায়ার্ড হচ্ছে এবং অনেক নতুন নতুন ব্যাটালিয়ানও কিন্তু তৈরি হচ্ছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকান্সি খালি রয়েছে। তো সেহেতু আমি তোমাদেরকে বলবো, এটা দেখো ভ্যাকান্সি কত থাকবে, সেটা কিন্তু কেউ এখনো পর্যন্ত বলতে পারে না যে ভ্যাকান্সি কত থাকবে। তবে এটা কয়েক বছরের ডাটাকে অ্যানালাইসিস করে তোমাদেরকে বলছি 50 থেকে 60,000-এর মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকতে চলেছে। ওকে,
তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কবে থেকে করতে পারবে। দেখো তোমরা যদি সরাসরি চেক করতে চাও তো তোমরা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। টেলিগ্রামে তোমরা কিন্তু নোটিফিকেশানগুলো পেয়ে যাবে, টেলিগ্রামে জয়েন হতে পারো। ফোর্স একাডেমি টেলিগ্রামে সার্চ করলেই আমাদের লোগোযুক্ত চ্যানেল তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে, সেখানে সরাসরি জয়েন হতে পারবে। তো এখানে তোমরা ক্যালেন্ডার বলে একটি অপশান পেয়ে যাবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এসএসসি ক্যালেন্ডার বলে একটি অপশান। এখানে তোমরা নিচে স্ক্রল করবে, এখানে ভিউ অল একটি অপশান তোমরা দেখতে পেয়ে যাবে। এই ভিউ অল অপশানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা ভিউ অল অপশানে ক্লিক করবে, এখানে তোমরা যে ডাটা দেখতে পেয়ে যাবে এটা কিন্তু তোমাদের 24-25 ক্যালেন্ডার। তো এখানে তোমরা ক্লিক করবে, 2 নম্বর পেজ তোমরা দেখতে পাচ্ছ, 2 নম্বর পেজে তোমরা ক্লিক করবে। 2 নম্বর পেজে যখনই ক্লিক করবে আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। এখানে কিন্তু ডাউনলোড এক্সামিনেশন ক্যালেন্ডার বলে একটি অপশান তোমরা দেখতে পেয়ে যাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করলে আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। এখানে 24-25, 23-24 ক্যালেন্ডার এবং 24-25 ক্যালেন্ডার এবং 25-26 ক্যালেন্ডার, 3টি পরপর ক্যালেন্ডার তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এখানে সরাসরি। এখানে দেখতে পাচ্ছ। তো 2025-26 ক্যালেন্ডার যেটা, সেখানে তোমরা ট্যাব করবে। যখনই 2025-26 ক্যালেন্ডারে তোমরা যখনই ক্লিক করবে এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ বছরের শেষে তারা কিন্তু ক্যালেন্ডার জারি করে থাকে। অর্থাৎ এক বছর 2025 সালে একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেসব ভ্যাকান্সিগুলো বার হবে তার পুরো ক্যালেন্ডার তারা কিন্তু জারি করে দেয়। সেই ক্যালেন্ডার অনুসারে কিন্তু ভ্যাকান্সিগুলো তারা কিন্তু রিলিজ করে থাকে। তো দেখো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে অনেক ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে। এখানে তোমরা এমটিএসের ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের ভ্যাকান্সি তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমরা যারা দিল্লি পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ভ্যাকান্সি তোমাদের বার হবে। কনস্টেবল ড্রাইভারের ভ্যাকান্সি বার হবে ইন দিল্লি পুলিশ, হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশের ভ্যাকান্সি বার হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা অন স্ক্রিন যেটা মেন টপিক সেটা হলো কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026, অর্থাৎ 2026-এ কিন্তু এই ভ্যাকান্সিটা কমপ্লিট হবে। দেন 2026-এ কিন্তু আরও একটি ভ্যাকান্সি আসবে। ওকে, তো এখানে দেখো তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট, এখানে তোমরা দেখো প্রথমে কিন্তু সিবি কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে। অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে 11ই নভেম্বর 2025 থেকে 15ই ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। এবং তোমাদের এক্সামিনেশান ডেট তোমরা দেখো মার্চ এবং এপ্রিল 2026 মাস নাগাদ তোমাদের এক্সামিনেশান হতে চলেছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো যে প্রসেসিং চলছে ভ্যাকান্সির, যেখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করেছো 4 ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সামিনেশান শুরু হতে চলেছে। সেই ভ্যাকান্সি পুরোপুরি শেষের দিকে যখন তোমাদের পিইটি, পিএমটি এবং মেডিকেল হয়ে যাবে পরেই কিন্তু এই ভ্যাকান্সির অ্যাডভার্টাইজমেন্ট জারি করে দেওয়া হবে, যেমন এই বছর তোমাদের দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 11ই নভেম্বর 2025 থেকে 15ই ডিসেম্বর 2025 তোমাদের ভ্যাকান্সি বার হবে এবং মার্চ এপ্রিল 2026 নাগাদ তোমাদের এক্সামিনেশান হতে চলেছে। তো এটি ছিল বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবলের নিউ ভ্যাকান্সির আপডেট, তোমাদেরকে জানিয়ে দিলাম ডেটটা। অবশ্যই এই ডেটটাকে তোমরা সামনে রেখে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে সেইভাবে মজবুত করতে পারো এবং এটাকে তোমরা ফোকাস রাখতে পারো। হয়তো এই ডেটের হয়তো 1 মাস আগে বা 1 মাস পরে ডিলে হতে পারে, তবে ডিলে খুব একটা হবে না, আমরা কয়েক বছর থেকে দেখে আসছি। তোমাদের এই যে ডেট দেওয়া হয়েছে হয়তো কিছুদিন, হয়তো 1 সপ্তাহ বা 2-4 দিন বা 10 দিন হয়তো ডিলে হতে পারে বা নাও হতে পারে। ওকে, তো এটি ছিল আপডেট বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির আপডেট। গুড নিউজ তোমাদের জন্য, যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ বা দীর্ঘ অপেক্ষায় বসে আছো, তোমাদের জন্য নতুন ভ্যাকান্সি কামিং সুন আসতে চলেছে। ধন্যবাদ।